ভয়েস দেওয়া লাগবে। নিমগাছ থেকে বেয়ে পড়ছে রস, স্থানীয়রা হাতে নিয়ে চেটে খাচ্ছেন। এতে নাকি রোগবালাই থেকে মুক্ত হচ্ছেন অনেকে। এমনকি এরই মধ্যে নাকি গ্যাস্ট্রিক, চুলকানি, ডায়াবেটিক্স থেকে মুক্তি পেয়েছেন অর্ধশত মানুষ। ওই অসুখ বিসুখ আর কি ভালো হয়েছে, তো এই জন্য তো ফজর থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত এক ধারসে আপনার লোকজন খাইছে, ভালো হয়েছে। এটাই তো আমরা দেখছি আর কি, এটা বহুত দিন থেকে আমরা 2.5-3 মাস থেকে রস খাচ্ছি। অসুখ বিসুখ ভালো মন্দ আপনার বিষয়ে জন্য সুস্থ পাচ্ছি আমরা খেয়ে। শনিবার গিয়ে দেখা যায় পথচারী ও গ্রামবাসী অনেকেই ছুটে আসছেন নিম গাছের গা বেয়ে পড়তে থাকা রস খেতে। অনেকেই নিম গাছের গায়ে ঝুলিয়ে রাখছেন বিভিন্ন পাত্র, বাড়িতে নিয়ে যাবেন স্বজনদের জন্য। মানে আমরা শুনেছি যে খেজুরের রস হয় বা তালের রস হয়, কিন্তু কখনোই শুনিনি যেখানে নিমের রস হয়। কিন্তু দেখছি এটা অলৌকিক একটা ঘটনা হচ্ছে না, যে হচ্ছে আল্লাহর কি সৃষ্টি, তাই না? কারণ এখানে দেখছি যে আমরা নিমের গাছ থেকে রস পড়ছে, ফোটায় ফোটায় রস পড়ছে। গাছটির মালিক বাহাদুর ইসলাম বলেন, নিম গাছের পাতা, কাঁচা ফল, বীজ সবই তেতো, কিন্তু গত কয়েকদিন ধরে গাছটি থেকে যে রস বের হচ্ছে তা অত্যন্ত মিষ্টি। তালের তারির মতনই, কিন্তু একটু নিমের ঘ্রাণ আছে। তালের খেজুরের তারের যেমন একটা ঘ্রাণ আছে। আমি ফ্রি খেলাছি, আমি কোনো টাকা পয়সা নিই না। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, এমন ঘটনা অস্বাভাবিক নয়। গাছের ছত্রাক ছড়িয়ে এমন রস বের হতে পারে, এটির কোনো বিশেষ গুণ বা উপকারিতা নেই। একটা ফাঙ্গাসের আক্রমণ বা অন্য কোনো জীবাণুর আক্রমণ যেহেতু এটা হতে পারে, এখান থেকে একটা বড় ধরনের এই যে শত শত মানুষ একটা রস খাচ্ছে, এটা একটা এলাকায় একটা রোগের প্রাদুর্ভাবের একটা ঝুঁকি আছে, অর্থাৎ ওই এলাকায় একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। এই জন্য এখন পর্যন্ত বিজ্ঞান যেহেতু নিম গাছের রসের কোনো উপকারিতা নাই, আমরা ইউজুয়ালি যেটা ব্যবহার আছে যে নিম পাতা, গরম পাতার যে গোসল করলে যে চুলকানি, খোসপাসরা থেকে একটা উপকার পাওয়া যায়, এর বাইরে নিম গাছের কোনো ছাল, বাকল বা এটার হচ্ছে রস বা শেকড়, এটার কোনো উপকারিতা এখন পর্যন্ত জানা যায়নি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছটি ঘিরে উৎসুক জনতার জটলা লেগে আছে। এমন এক অলৌকিক ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সাধারিটোলা গ্রামের মোহাম্মদ বাহাদুর ইসলামের বাড়ির গলিতে।